হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আজকের ক্লাস আমাদের ইংলিশ নিয়ে। ইংলিশে তোমাদের যদি ভয় থাকে সমস্ত ভয় কেটে যাবে। আমাদের ক্লাসগুলো ধৈর্য সহকারে মন দিয়ে তোমরা দেখতে থাকো, কেমন? টুডে আওয়ার টপিক ক্লজ। ক্লজ কি? ক্লজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যাতে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব অবশ্যই থাকে। ক্লজ ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না। প্রতিটি বাক্যেই এক বা একাধিক ক্লজ থাকে। এ ক্লজ ইজ অ্যান association of some words that contain both a subject and a predicate. A sentence must contain a clause at least. মানে কি থাকে? একটা ক্লজ হচ্ছে কিছু ওয়ার্ডের মানে মিলিত অপচেষ্টা, মিলিত সম্মত, মানে কি বলবো, এ ক্লজ ইজ অ্যান অ্যাসোসিয়েশন অফ সাম ওয়ার্ডস, মানে কিছু শব্দের অ্যাসোসিয়েশন যেটাতে সাবজেক্ট প্রেডিকেট দুটোই থাকে। সাবজেক্ট প্রেডিকেট। তো একটা সেন্টেন্সে মাস্ট ক্লজ থাকবেই, একটা হলেও থাকবেই। মানে এক্সাম্পল কি, উদাহরণ, হি বট এ নিউ মোটরসাইকেল। হি বট এ নিউ মোটরসাইকেল, ঠিক আছে, ওয়ান সেন্টেন্স ওয়ান ক্লজ। হি বট এ নিউ মোটরসাইকেল বাট হি স্টিল হ্যাজ দ্য ওল্ড ওয়ান। একটাই সেন্টেন্স আছে কিন্তু ক্লজ আছে দুটো। ক্লজ তাহলে কি? ক্লজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যাতে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব অবশ্যই থাকবে। ক্লজ ছাড়া কোনো বাক্য তৈরি করা যায় না। তাহলে ক্লজ হচ্ছে এই যে পুরোটা, এখানে দেখো বট মানে ভার্ব আছে, সাবজেক্ট আছে হি, প্রেডিকেট আছে এ নিউ মোটরসাইকেল। আবার এই সেকেন্ডটাতে দেখো বাট হি স্টিল হ্যাজ দ্য, এটা বাড়তি আছে, হ্যাজ দ্য ওল্ড ওয়ান। এটা ফার্স্টে আছে, এখানে হচ্ছে এটা ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা এইটুকু হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে এটা। তো এইখানে দেখো এইটা আরও একটা আছে হি সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট। নেক্সট আমরা দেখব ক্লজের প্রকারভেদ। দেয়ার আর টু টাইপস অফ ক্লজেস, মানে দুই প্রকার ক্লজ আছে। দিজ আর ইন্ডিপেন্ডেন্ট অর মেন ক্লজ, ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট অর মেন ক্লজ কি বটে? মেন ক্লজটা একটি ইন্ডিপেন্ডেন্ট বা মেন ক্লজ একটি পূর্ণ অর্থসহ সম্পূর্ণ বাক্য তৈরি করতে পারে। এটির একটি সাবজেক্ট এবং একটি ভার্ব অবশ্যই থাকে এবং এটি একা একটি বাক্য তৈরি করতে পারে এবং একটি বাক্যের অংশও হতে পারে। দুটি সমান ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করতে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন কি কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কী কী? অ্যান্ড, অর, বাট, ফর, নর, সো, ইয়েট, এইসব। এর আগে একটি কমা ব্যবহৃত হয়। মানে কি, দুটি সমান ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করতে গেলে কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো থাকে অ্যান্ড, অর, বাট, ফর, নর, এদের আগে একটি কমা ব্যবহৃত হয়। কেমন? তাহলে ইন্ডিপেন্ডেন্ট আর মেন ক্লজ কি? একটি পূর্ণ অর্থসহ সম্পূর্ণ বাক্য তৈরি করতে পারে। মেন ক্লজ যে নিজেই বাক্য গঠন করতে পারে। আবার এর একটি সাবজেক্ট ভার্ব অবশ্যই থাকবে এবং এর নিজে একটা, ওই যে বললাম, একটি নিজেই বাক্য তৈরি করতে পারে, ওর সাহায্যের দরকার নেই। আবার ও একটি বাক্যের অংশও হতে পারে। এটারে আবার ইংলিশ ভার্সন আছে, দেখে নাও। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অর মেন ক্লজ ক্যান মেক এ কমপ্লিট সেন্টেন্স উইথ এ কমপ্লিট থট। ইট কন্টেন্স বোথ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অ্যান্ড ইট ক্যান অ্যালোন মেক এ সেন্টেন্স, মানে একাই একটা সেন্টেন্স গঠন করতে পারে। অ্যান্ড ক্যান বি এ পার্ট অর ক্লজ অফ দ্য সেন্টেন্স, বা একটা সেন্টেন্সের পার্টও হতে পারে বা ক্লজও হতে পারে। Coordinating conjunction and, or, but, for, nor, so, yet are used to connect two equal independent clauses using a comma before the conjunction. Example দেখে নাও, we visited Bakura in October. He ate a bowl of noodles, মানে সে এক বাটি নুডলস খেয়েছিল। We visited Bakura in October and then we visited Kolkata in November. এইগুলো বাদ দাও,
আমরা আমাদের লোকেশনটাই বলি, কেমন? বাঁকুড়া, এটা হচ্ছে কলকাতা। উই ভিজিটেড বাঁকুড়া ইন অক্টোবর অ্যান্ড দেন উই ভিজিটেড কলকাতা ইন নভেম্বর। তাহলে দেখো এই যে অ্যান্ড যোগ হচ্ছে, অ্যান্ডের আগে একটা কিন্তু কমা বসে গেছে, অ্যান্ডের আগে এই যে একটা কমা বসেছে, এটাই হচ্ছে নিয়ম। নেক্সট দেখব 2 নম্বরে ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ। একটি ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ একা কোনো সম্পূর্ণ অর্থ বা বাক্য তৈরি করতে পারে না। অর্থাৎ যে ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট, ডিপেন্ডেন্ট কথাটার মাঝেই কিন্তু লুকিয়ে আছে এর মানেটা, যে এর কি ক্যারেক্টার, কি বৈশিষ্ট্য, সেটা কিন্তু ইংলিশ যে এটার ইংলিশটা আছে এটার মধ্যেই লুকিয়েছে। ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভর করা, কারো উপর নির্ভরশীল। তাহলে কি হচ্ছে? ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ একা কোনো সম্পূর্ণ অর্থ বা বাক্য তৈরি করতে পারে না। ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, মাথায় গেঁথে নাও একদম। ডিপেন্ডেন্ট ক্লজ সাধারণত সাবঅর্ডিনেটিং কনজাংশন অর রিলেটিভ প্রোনাউন বা অন্য কোনো শব্দ দিয়ে শুরু হয়, যা ডিপেন্ডেন্ট ক্লজটিকে একটি ইনডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে। তাহলে সাধারণত কী দিয়ে যুক্ত হয়? সাবঅর্ডিনেটিং কনজাংশন অর রিলেটিভ প্রোনাউন দিয়ে বা অন্য কোনো শব্দ দিয়ে শুরু হয়। এটার ইংলিশ ভার্সন দেখে নাও। এ ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ ডাজ নট মেক এনি কমপ্লিট সেন্স অর কমপ্লিট সেন্টেন্স অ্যালোন। ডিপেন্ডেন্ট ক্লজ বিগিনস উইথ সাবঅর্ডিনেটিং কনজাংশন, রিলেটিভ প্রোনাউন অর সাম আদার ওয়ার্ডস দ্যাট হেল্প টু অ্যাড অ্যান ইনডিপেন্ডেন্ট ক্লজ টু মেক এ কমপ্লিট সেন্স। এক্সাম্পল, আই স এ পুয়ার বয় হু ওয়াজ হাংরি। তার মানে কি? আমি একটা দরিদ্র ছেলেকে দেখেছিলাম যে খুব ক্ষুধার্ত ছিল। তাহলে হু ওয়াজ হাংরি, হু ওয়াজ হাংরি এটা কিন্তু এই আই শয়ে পড়বো এটা না থাকলে এটার কোনো মানে থাকেনি। হু ওয়াজ হাংরি, কে হাংরি, কে ক্ষুধার্ত ছিল, কি বলবে? তাহলে এটা নির্ভর হচ্ছে এই আগের বাক্যটার উপর, আই শয়ে পুয়ার বয় আগের সেন্টেন্সের উপর নির্ভর। দ্য টিচার আস্কড মেনি কোয়েশ্চেন্স বাট নোবডি কুড অ্যান্সার, বাট নোবডি কুড অ্যান্সার এ কিন্তু আগের সেন্টেন্সটার উপর নির্ভরশীল। সি ওয়েন্ট টু বেড আফটার ওয়াচিং দ্য শো, সে বিছানায় গেল শোটা দেখার পর। আফটার ওয়াচিং দ্য শো এটা কিন্তু একা একা কোনো মিনিং করতে পারে না, তাহলে আগের সেন্টেন্সটার এর দরকার হয়। সাবঅর্ডিনেট ক্লজের প্রকার ভেদের পর দেখে নাও। টাইপস অফ সাবঅর্ডিনেট ক্লজ। এ সাবঅর্ডিনেট ক্লজ ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর এ নাউন ইন এ সেন্টেন্স। তার মানে কী করে? এটা একটি বাক্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে বা নাউন হিসেবে কাজ করে। সেই অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? 3 প্রকার। There are 3 types of subordinate clauses according to their functioning in a sentence. 3 প্রকার কি কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এরপর আমরা দেখে নেব নাউন ক্লজ সম্পর্কে। নাউন ক্লজ কি? দ্য সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট অ্যাক্টস অ্যাজ এ নাউন ইন এ সেন্টেন্স ইজ কল্ড নাউন ক্লজ। ইট ইউজুয়ালি স্টার্টস উইথ দ্য ওয়ার্ড সাচ এজ দ্যাট, হোয়াট এভার, হোয়াট, হুম, হু, whoever. It works as a noun either at the place of a subject or an object. নাউন ক্লজ বাক্যে একটি সাবজেক্ট বা একটি অবজেক্টের স্থানে নাউন হিসাবে কাজ করে। তাই নাউন ক্লজের কাজ কি? বাক্যে একটি সাবজেক্ট বা একটি অবজেক্টের স্থানে নাউন হিসাবে কাজ করে। যেমন এক্সাম্পল দেখে নাও, হোয়াট এভার ইউ রিড ইনক্রিজেস ইউর নলেজ, নাউন অ্যাজ এ সাবজেক্ট। মানে এই যে প্রথমের যে কালো অংশটা, কালো মানে ব্ল্যাক পার্টটা, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে নাউন। টেল মি হু লেফট হিজ ওয়াচ অন দ্য ফিল্ড, তো হু লেফট হিজ ওয়াচ অন দ্য ফিল্ড এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। হু এভার ক্লিনড দ্য হাউস ডিজার্ভস এ রিওয়ার্ড, মানে যে ঘরটা পরিষ্কার, বাড়িটা পরিষ্কার করেছে সে একটা রিওয়ার্ড ডিজার্ভ করে, একটা পুরস্কার ডিজার্ভ করে, এ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাডজেক্টিভ ক্লজ কি? যে সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে।
The subordinate clause that acts as an adjective and modifies noun or pronoun in a sentence is called adjective clause. Mostly, it starts with a relative pronoun such as who, whose, whom, that, which, etc. Example দেখে নেব, he saw a poor beggar who was hungry. তাহলে who was hungry এটাই হচ্ছে মেন পার্ট। তো মডিফাইজ নাউন হচ্ছে বেগার, মানে কোন নাউনটাকে মডিফাই করছে? ওই বেগার মানে ভিক্ষুক। তাহলে এই যে হাংরিটা কি অ্যাডজেক্টিভ একটা, তো এই হু ওয়াজ হাংরি এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে ক্লজটা। কেমন? হু ওয়াজ হাংরি এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কোন নাউনকে মডিফাই করছে? বেগার নাউনটিকে মডিফাই করছে। আই লাভ দ্য পিপল হু রেসপেক্ট দ্য টিচার, তাহলে হু রেসপেক্ট দ্য টিচার এটা কিন্তু ক্লজ। এই ক্লজের রেসপেক্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তো কোন নাউনকে মডিফাই করছে? পিপিলকে মডিফাই করছে এই রেসপেক্ট ওয়ার্ডটা। আই ওয়াচ দ্য মুভি আয়নাবাজি হুইচ অ্যামিউজড মি এ লট, এখানে কোন নাউনটাকে মডিফাই করছে? মুভি নাউনটাকে। কোন ওয়ার্ডটা? অ্যামিউজড হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে হুইচ অ্যামিউজড মি এ লট এই সেন্টেন্সটি। 3 নম্বরে দেখে নেব অ্যাডভার্ব ক্লজ। যে সাবঅর্ডিনেট ক্লজ একটি বাক্যে একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং একটি ভার্ব বা একটি অ্যাডজেক্টিভ ক্লজ বা অন্য একটি অ্যাডভার্ব ক্লজকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব ক্লজ বলে। মানে কি করে? অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং একটি ভার্ব বা অ্যাডজেক্টিভ ক্লজ বা অন্য একটি অ্যাডভার্ব ক্লজকে মডিফাই করে। দ্য সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট অ্যাক্টস এজ অ্যান অ্যাডভার্ব অ্যান্ড মডিফাইজ এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ অর অ্যানাদার অ্যাডভার্ব ক্লজ ইন এ সেন্টেন্স ইজ কল্ড অ্যাডভার্ব ক্লজ। ইট মডিফাইজ এ ভার্ব অফ দ্য মেন ক্লজ ইন টার্মস অফ ফ্রিকুয়েন্সি, টাইম, কজ অ্যান্ড ইফেক্ট অ্যান্ড কন্ডিশন। ইট ইউজেস দ্য ফলোয়িং কনজাংশন। কী কনজাংশন ইউজ হয়? টাইম হিসেবে কী ইউজ হয়? হোয়েন এভার, হোয়েন, আনটিল, সিন্স, অ্যাজ, হোয়াইল, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, বাই দ্য টাইম হিসেবে এই কনজাংশনগুলো ব্যবহৃত হয়। কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং প্রতিকার, এই সম্পর্কে কী ব্যবহৃত? শো দ্যাট, অ্যাজ, বিকজ, সিন্স, অ্যাজ লং অ্যাজ, নাও দ্যাট, এইসব ব্যবহার হয়। কন্ট্রাস্টে কী ব্যবহৃত? দো, অলদো, হোয়াইল, ইভেন, হোয়ার অ্যাজ এটসেট্রা। কন্ডিশন বোঝাতে কী ব্যবহার হয়? হোয়েদার অর নট, ইফ, আনলেস, অনলি ইফ, প্রোভাইডিং অর প্রোভাইডেড দ্যাট, ইন কেস, ইভেন ইফ। এক্সাম্পল দেখে নেব কিছু অ্যাডভার্ব ক্লজের। দ্য স্টুডেন্টস হ্যাড গন বিফোর দ্য বেল র্যাং, বিফোর এটা ইউজ হয়েছে। নক মি হোয়েন ইউ নিড হেল্প, তাহলে কোনটা? হোয়েনটা। হি ওয়ার্কড ইন এ জুট মিল হোয়াইল হি ওয়াজ লিভিং ইন চিটাগাং, হোয়াইলটা হচ্ছে এখানে অ্যাডভার্ব ক্লজ। আই লাইভ এ হ্যাপি লাইফ অ্যাজ লং অ্যাজ আই থিঙ্ক পজিটিভলি, তাহলে এখানে কোনটা? অ্যাজ লং অ্যাজ। তো আজকের ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে আমাদের স্টাডিবং ইউটিউব চ্যানেল। আর এই সমস্ত ক্লাসের আমাদের পিডিএফ পাওয়ার জন্য তোমরা নিচে দেওয়া লিঙ্কে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে ক্লিক করো, টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও, সমস্ত ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ওয়াচিং দিস চ্যানেল। থ্যাংক ইউ।